ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবেন। আমরা ভিখারির গজল, আমরা গরিব মানুষ একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার ভাইজানরা অনুরোধ করেছে, বহু পুরানো গজল, সেই গজলটি অনুরোধ করেছে, ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। অতি ঘটনামূলক গজল, যে একটা মা একটা ছেলের জন্য কি না কি করে, কিন্তু সেই ছেলে যদি মায়ের বুকে আঘাত করে তাহলে মায়ের কি অবস্থা হয়, সেই রকম একটি ঘটনা অনেকে হয়তো শুনেছে, আবার অনেকে শোনেনি। শুনুন, বলছে, ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আর ছেলেকে ভালো কলেজে অ্যাডমিট করিয়েছে। কেন? সেও চায় যে আমার ছেলে একটা মানুষের মতো মানুষ হোক। আমি ভিক্ষা করে খাই তো কি হয়েছে, আমি আমার ছেলেকে এডুকেটেড তৈরি করব, আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করব। তারপর কি হলো শুনুন, লেখা পড়া শিখে ছেলে বড় হয়েছে, কলেজের এক সুন্দরীকে ভালোবেসেছে। লেখা পড়া শিখে ছেলে বড় হয়েছে, কলেজের এক সুন্দরীকে ভালোবেসেছে। ধীরে ধীরে খারাপ কাজে নেমে গিয়েছে, ভালোবাসার মায়ায় পড়ে মাকে ভুলেছে। সে ভালোবাসার মায়ায় পড়ে মাকে ভুলেছে। নারী বলে যা চাহিব দেবে কি আমায়, নারী বলে যা চাহিব দেবে কি আমায়, দিতে যদি পারো ভালোবাসিব তোমায়, দিতে যদি পারো ভালোবাসিব তোমায়। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। সেই কলেজের প্রেমিকা সেই ছেলেকে বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারি, আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে কি? তখন সেই ছেলে আবেগে পড়ে বলছে ঠিক আছে তুমি বলো তুমি কি চাও। তখন সেই সুন্দরী প্রেমিকা নারী সেই ছেলের কাছে কি আবদার করছে শুনুন, 5 ভরি ওজনের গলার হার আমার চাই। ভিখিরি ছেলের কাছে 5 ভরি সোনার ওজনের হারের বায়না ধরছে। কোথায় পাবে সে? শুনুন, 5 ভরি ওজনের গলার হার আমার চাই, বিয়ে তোমায় করতে পারি কালকে যদি পাই, বিয়ে তোমায় করতে পারি কালকে যদি পাই। তখন ছেলে বলে তাই হবে, আনছি তোমার হার, ছেলে বলে তাই হবে, আনছি তোমার হার। সোনার দোকানে চুরি করে খেলো বহুবার, সোনার দোকানে চুরি করে খেলো বহুবার। রক্তে রাঙা শরীর গেল নারীর কাছে, রক্তে রাঙা শরীর নিয়ে গেল নারীর কাছে। বিয়ে আমায় করো এখন হার দেব পরে, বিয়ে আমায়
হার দেব পরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। সেই ভিখারির ছেলে 5 ভরি ওজনের হার কোথায় পাবে? সোনার দোকানে চুরি করতে গেছে, গিয়ে মারধর খেয়ে আবার সেই নারীর কাছে ফিরে এসেছে, এসে বলছে দেখো আমি আজকে তোমার হারটা আনতে পারিনি, কিন্তু আমি কথা দিলাম তোমাকে আমি 5 ভরি ওজনের একটা হার এনে দেবো, কিন্তু তুমি বিয়েটা তো আমায় করো। তখন সেই নারীটি বলে শুনুন, বিয়ে তোমায় করতে পারি, বিয়ে তোমায় করতে পারি, দেখি কেমন ভালোবাসো, আর তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে এসো। সেই প্রেমিকাকে যখন বললো যে আমি তোমাকে পরে একটা হার এনে দেবো, তুমি বিয়েটা এখন আমার সঙ্গে করে নাও, সেই নারী বলছে তুমি তো হার আনতে পারোনি, যাই হোক ছেড়ে দাও, কিন্তু তুমি কেমন পুরুষ মানুষ আমি দেখতে চাই, তুমি হার আনতে পারলে না, তোমার মায়ের চোখ দুটো তুমি তুলে নিয়ে এসো, তাহলে বুঝতে পারবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। বলছো শুনুন, বিয়ে তোমায় করতে পারি, দেখি কেমন ভালোবাসো, তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে এসো, তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে এসো। আর মায়ের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে। কথাই বলে না প্রেম অন্ধ হয়, প্রেমে পড়ে গেছে, সেই নারী যা বলছে সেটাই শুনছে। শুনুন, মায়ের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে, মা জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে, মা জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে। তখন শিখ দিয়ে চোখ তুলে নিল প্রেমের ঘরে, শিখ দিয়ে চোখ তুলে নিল প্রেমের ঘরে, চোখ নিয়ে নারীর কাছে দিল হাতে তুলে, চোখ নিয়ে নারীর কাছে দিল হাতে তুলে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। সেই ছেলে প্রেমিকার কথা শুনে দৌড়ে ঘরে চলে এলো, আর এসে মায়ের চোখ দুটো তুলে নিয়েছে, নিয়ে এবার নারীকে গিয়ে বলছে দেখো তুমি বলেছিলে আমি নাকি পারবো না, এই দেখো তোমার জন্য আমি কি না করতে পারি। তারপর কি হলো শুনুন, মায়ের চোখ তুলে নিয়ে নারীকে দেখায়, মায়ের চোখ তুলে নিয়ে নারীকে দেখায়, আর সেই নারী লাথি মেরে বাহির করে দেয়। যখন হাতে করে মায়ের চোখ দুটো নিয়ে সেই নারীকে গিয়ে বলছে এই দেখো তুমি বলেছিলে আমি আমার মায়ের চোখ তুলে আনতে পারবো না, এই দেখো আমি আমার মায়ের দুটো চোখ তুলে এনেছি। তখন সেই নারী সেই ছেলেকে লাথি মেরে বাহির করে দিয়ে বলছে তোমার মতো কাপুরুষ আমি দুনিয়ায় দেখিনি, তুমি তোমার জননী মায়ের যদি চোখ তুলে আনতে পারো তাহলে আমি তোমায় বিয়ে করে তোমার বউ হলে তুমি কোন মুহূর্তে আমায় মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। তোমার মতো ছেলেকে মানুষ বিয়ে করে, সেই নারী কি করছে শুনুন, বিয়ে মায়ের চোখ তুলে নিয়ে নারীকে দেখায়, সেই নারী লাঠি মেরে বাহির করে দেয়। তখন নিজের ভুল ভেঙে ছুটে এলো ঘরে, মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে অঝরে, সে মাকে বুকে জড়িয়ে ধরে কাঁদে অঝরে।
ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। এবার মাকে কাঁধে করে নিয়ে পীরের দরবারে যাচ্ছে মায়ের চোখ ভালো করার জন্য। কোথায় গেল শুনুন, মাকে কাঁধে নিয়ে গাছি বাবার দ্বারে যায়, মাকে কাঁধে নিয়ে গাছি বাবার দ্বারে যায়। আর গাছি বাবা খজা বাবার দরবারে পাঠায়, গাছি বাবা খজা বাবার দরবারে পাঠায়। অন্ধ মাকে নিয়ে খজা বাবার দ্বারে যায়, অন্ধ মাকে নিয়ে খজা বাবার দ্বারে যায়। আর খজা বাবা গৌস পাকের দরবারে পাঠায়, খজা বাবা গৌস পাকের দরবারে পাঠায়। গৌস পাকের দ্বারে গিয়ে মোনাজাত করে, গৌস পাকের দ্বারে গিয়ে মোনাজাত করে। ফিরিয়ে তুমি দাও না, এসেছি তোমার দ্বারে। ফিরিয়ে তুমি দিও না, এসেছি তোমার দ্বারে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। হুজুর গৌস পাকের দরবারে গেছে, হুজুর গৌস পাককে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে গিয়ে কাঁদা করছে। তখন হুজুর গৌস পাক বলছে, ওরে পাগল, তুই যে ভুল করেছিস এ ভুলের ওষুধ এখানে নেই, তুই চলে যাস সোনার মদিনায়, আমার নবীর দরবারে, আমার নবীর রওজায়। আল্লাহ রাসূল যদি চায় তাহলে তোমার মা নিশ্চয়ই তোমার মায়ের চোখ ফিরে পাবে। বলছে শুনুন, গৌস পাক বলে দিল মদিনাতে যা, গৌস পাক বলে দিল মদিনাতে যা। দয়ার নবীর রওজা ধরে গুনাহ মাফ চা, দয়ার নবীর রওজা ধরে গুনাহ মাফ চা। নূর নবীর রওজাতে মাকে নিয়ে যায়, নূর নবীর রওজাতে মাকে নিয়ে যায়। দয়ার নবীর ওসিলাতে দৃষ্টি ফিরে পায়, ও গো দয়ার নবীর ওসিলাতে দৃষ্টি ফিরে পায়। মাকে কাঁধে নিয়ে তুই এলি যার দ্বারে, মাকে কাঁধে নিয়ে তুই এলি যার দ্বারে। তার ওসিলায় গোনাহ তোর গেছে সবে ঝরে, তার ওসিলায় গোনাহ তোর গেছে সবে ঝরে। ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে, ছেলেকে মানুষ করে। সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে, সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে। আমার নবী পাকের উসিলায় সে তার মায়ের দৃষ্টি আবার ফিরে পেল। শেষ কথাই কই বলছে, মায়ের সাথে এমন ব্যবহার করো না, কেউ মায়ের সাথে এমন ব্যবহার করো না। মাঝে তোমার নেকির সাগর জেনে রাখো না, মাঝে তোমার নেকির সাগর জেনে রাখো না। মা বাপের পায়ের তলায় তোমার জান্নাত, মা বাপের
বাসলে ভালো খুশি হয় আঘাত মা বাপকে বাসলে ভালো খুশি হয় আঘাত রহমাতুল্লাহ মায়ের সেবায় জীবন কাটারে রহমাতুল্লাহ মায়ের সেবায় জীবন কাটারে মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে মায়ের দোয়া ঢাল হবে কঠিন কবরে ভিক্ষা করে মা জননী ছেলেকে মানুষ করে ছেলেকে মানুষ করে সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে সেই ছেলে মা জননীর বুকে আঘাত করে শুনলে অনুরোধের কাছে